যদি কুফাবাসী কিয়ামতের ময়দানে আমার নানা জানের কাছে যদি আমার বিরুদ্ধে নালিশ করে, তবে একটা জিনিসই আমার রসুল আমাদের কাছে চান, আহলে বাইতে রসুলের মহব্বত নাই, ভালোবাসা নাই। তাহলে কি হবে? ইমাম হুসাইন খলিফার বিদ্রোহ করেছে, তো বিদ্রোহের শাস্তি তো মৃত্যুদণ্ড। তারা আহলে বাইতে রসুলের জিকিরকে তারা বেদাত ফতোয়া দেয় সত্যি, কিন্তু তারা এই মুহররম মাসে আবার এজিদের গুণগানও গায়। পবিত্র মুহররম মাসের মাহাত্ম্য, মুহররম মাসের ফজিলত সম্পর্কে ইতপূর্বে আপনাদের খেদমতে আলোচনা উপস্থাপন করেছিলাম যে হাদিস শরীফে মুহররম মাসকে আল্লাহর মাস বলা হয়েছে। সুবহানাল্লাহ। মুহররম মাসকে আল্লাহর মাস এজন্যই বলা হয়েছে যেহেতু এই মাসে আল্লাহর অনেক প্রিয় নবী রাসূলগণের সাথে সম্পর্কিত অনেক ঘটনা সংঘটিত হয়েছে। সুবহানাল্লাহ। যে আশুরার দিন, ইতপূর্বে আশুরা সম্পর্কে আলোচনা করেছিলাম, যে আশুরার দিন অসংখ্য নবী এবং রসুলগণের বিভিন্ন ঘটনা সংঘটিত হয়েছে। আশুরার দিনের সাথে অনেক নবী রসুলগণের সম্পর্ক হওয়ার কারণে আশুরা বরকতময় হয়েছে। আর আশুরা যেহেতু মুহররম মাসে, এই জন্য মুহররম মাস বরকতময় হয়ে গেছে। পাশাপাশি নবী রসুলগণের সাথে যখন এই মুহররম মাসের সম্পর্ক হয়েছে, এই মুহররম মাসের সম্পর্ক আল্লাহর সাথে হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো মুহররম মাস আল্লাহর মাস। মুহররম মাসে আশুরা আছে। এই আশুরার দিন অনেক নবী রাসূলগণের উল্লেখযোগ্য ঘটনাবলী সংঘটিত হয়েছে। এই কারণে আশুরা বরকতময় হয়েছে, মাহাত্ম্যপূর্ণ হয়েছে। মুহররম মাস আরও একটি কারণে আমাদের কাছে স্মরণীয় হয়ে আছে, বরণীয় হয়ে আছে। এবং মুহররম মাস আসলে আমাদের অন্তরে, হৃদয়ে রক্তক্ষরণ হয়। সেটা হচ্ছে এই মুহররমের 10 তারিখই, আশুরার দিনই আমার রসুলের কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে কারবালার ময়দানে এজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতের মাস যখন আসে, আলহামদুলিল্লাহ আমরা যারা সুন্নি মুসলমান, আমাদের যাদের অন্তরের মধ্যে আহলে বাইতে রসুলের প্রেম, মহব্বত, ভালোবাসা আছে, আমরা আহলে বাইতে রসুলের স্মরণে, শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিলের ইন্তজাম করি। আহলে বাইতে রসুলের মহব্বতের বর্ণনা দিই, শুহাদায়ে কারবালার গুণগান গাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। কিন্তু আরেকটি শ্রেণী আছে, এই মুহররম মাস আসলেই আমরা যে আহলে বাইতে রসুলের স্মরণে অনুষ্ঠান আয়োজন করি, শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিলের ইন্তজাম করি, এগুলিকে তো শিরিক, বেদাত, আরও না জানি কি কি ফতোয়া তারা দেয়। এগুলি তারা আহলে বাইতে রসুলের জিকিরকে তারা বেদাত ফতোয়া দেয় সত্যি, কিন্তু তারা এই মুহররম মাসে আবার এজিদের গুণগানও গায়। নাউজুবিল্লাহ। এটা তাদের জন্য জায়েজ, এটা তাদের জন্য বরকতময়। এগুলি এখন কোনো লুকোচুরির বিষয় নয়। ইন্টারনেটের কল্যাণে এখন প্রায় সকলের হাতে হাতেই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন,
এটার বর্ণনা করতে গিয়ে এক মৌলবী বর্ণনা করলো ওয়াজের মধ্যে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোনো দোষ ছিল না, অর্থাৎ কারবালার ময়দানে যে ইমাম হুসাইনকে শহীদ করা হলো, তো ইমাম হুসাইনের যে কোনো দোষ ছিল না এটা বলার সুযোগ নেই। নাউজুবিল্লাহ। কি বুঝলেন? ইমাম হুসাইন দোষী। শুধু তো তাই নয়, আরো অগ্রসর হয় কি বলেছে জানেন? এজিদ একজন বৈধ খলিফা, নাউজুবিল্লাহ, তাদের দৃষ্টিতে এজিদ যেহেতু বৈধ খলিফা, ইমাম হুসাইন এজিদের বিরুদ্ধাচরণ করে, এজিদের বাইআত গ্রহণ না করে, এজিদকে খলিফা হিসেবে স্বীকৃতি না দিয়ে ইমাম হুসাইন খলিফার বিদ্রোহ করেছে। তো বিদ্রোহের শাস্তি তো মৃত্যুদণ্ড। এই জন্য ইমাম হুসাইনকে যে কতল করে দেওয়া হয়েছে, ইমাম হুসাইনের নাকি এটা প্রাপ্য ছিল। নাউজুবিল্লাহ। কি জঘন্য জঘন্য উক্তি ইমাম হুসাইনের শানে। এগুলি আবার মসজিদের মিম্বরে বসে এই ওয়াজগুলি করা হয়, মাহফিলের স্টেজে বসে শত শত মানুষের সামনে এই বয়ানগুলি দেওয়া হয়। তো ইমাম হুসাইনকে তো দোষী সাব্যস্ত করেছে, অর্থাৎ ইমাম হুসাইনের কোনো দোষ ছিল না এটা বলা যাবে না। আবার ইমাম হুসাইন বিদ্রোহী করেছেন এটাও বলল, কিন্তু পাশাপাশি আবার এজিদের গুণগান গাইতে ছাড়ল না। এজিদের এমন গুণগান গাইল, এজিদ কোরআনে হাফেজ ছিল, হাদিসের ভান্ডার ছিল, সারা রাত নাকি অনেক নফল নামাজ আদায় করত, সারাদিন নফল রোজা রাখত। নাউজুবিল্লাহ। এইভাবে মসজিদের মেহরাবে বসে, ওয়াজের মঞ্চে বসে এজিদের গুণগান গাওয়া হচ্ছে, আর ইমাম হুসাইনকে দোষী সাব্যস্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। নাউজুবিল্লাহ। এজন্য বর্তমান সময়ে আহলে বাইতে রসুলের প্রেম, মহব্বত, ভালোবাসা ধারণ করা, এটা যে একজন ইমানদার মুসলমানের জন্য ফরজ, এই বিষয়টা বেশি বেশি আলোচনা করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কারণ এই আহলে বাইতে রসুলের দুশ্মন যারা, আহলে বাইতে রসুলের সাথে যারা বিদ্বেষ পোষণ করে, তারা নতুনভাবে সক্রিয় হয়ে এসেছে। আবার এই খারেজি ফিতনা, এই খারেজিরা নতুনভাবে আবার সক্রিয় হয়ে এসেছে মানুষের ঈমান আকীদা নষ্ট করার জন্য, ঈমানদার মুসলমানদের অন্তর থেকে আহলে বাইতে রসুলের ভালোবাসা, মহব্বত বের করার জন্য তারা নতুনভাবে অপচেষ্টা শুরু করেছে। নাউজুবিল্লাহ। এজন্য আহলে বাইতে রসুলের মহব্বত, ভালোবাসা এটা যে ফরজ, এই বিষয়টা সাধারণ ঈমানদার মুসলমানদেরকে জানানোর প্রয়োজনীয়তা কয়েক গুণ বেশি হয়ে গেছে। আহলে বাইতে রসুলের প্রেম, ভালোবাসা একজন ঈমানদারের ঈমানের পরিপূরক। একজন ঈমানদার যত নামাজ পড়ুক, যত রোজাদার হোক, যত হাজি হোক, গাজী হোক, কিন্তু তার অন্তরের মধ্যে যদি আহলে বাইতে রসুলের মহব্বত না থাকে, ইমাম হুসাইনের মহব্বত যদি, ভক্তি শ্রদ্ধা যদি তার অন্তরে না থাকে, আহলে বাইতে রসুলের প্রতি যদি বিদ্বেষ, অভক্তি থাকে, তার সারা জীবনের ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ।
যেমন হাদিস শরীফে এসেছে, মান সামা ওয়া কামা বাইনাল মাকামে ওয়াল হাজারে ওয়া হুয়া মুবগিদু আহলি বাইতি ফাহুয়া মিনান নার। যে ব্যক্তি যে বাইতুল্লাহ শরীফ আছে, কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফের হুদুদের মধ্যে, বাইতুল্লাহ শরীফের সীমানার মধ্যে কেউ 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাত নামাজ আদায়ের সওয়াব। সুবহানাল্লাহ। একটা সিজদা দিলে 1 লক্ষ সিজদার সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে বাইতুল্লাহ শরীফের হুদুদের মধ্যে ইবাদত বন্দেগীর এত ফজিলত, 1 লক্ষ গুণ সওয়াব বেশি। গুনাহ করলেও আবার 1 লক্ষ গুণ। কেউ একটা গুনাহ করেছে 1 লক্ষ গুনার সমান, সে গুনাহগার হবে, নাউজুবিল্লাহ। তাহলে বাইতুল্লাহ শরীফ এত বরকতময় স্থান, যে স্থানের মধ্যে একটি ভালো কাজ করলে, নেক আমল করলে 1 লক্ষ নেক আমলের সওয়াব দেওয়া হয়। হাদিস শরীফে এসেছে এই বাইতুল্লাহ শরীফের হুদুদের মধ্যেও যদি কেউ নামাজ আদায় করে, সেই হুদুদটা কি? বাইতুল্লাহ শরীফের সাথে যে হাজার আসওয়াদ আছে, জান্নাতি পাথর, যেটার মধ্যে চুমু দিলে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হাজার আসওয়াদার মাকাম ইব্রাহিম যারা হজ আদায় করতে গেছেন তারা দেখেছেন। এই তাওয়াফ শেষ করে মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ আদায় করা ওয়াজিব। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহ বলছেন তোমরা মাকাম ইব্রাহিমকে মুসাল্লা বানিয়ে নাও, তো সেখানে নামাজ আদায় করো। তো তাওয়াফ শেষ করে মাকাম ইব্রাহিমে সামনে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করা ওয়াজিব। এই মাকাম ইব্রাহিম আর হাজার আসওয়াদ, এই মধ্যবর্তী জায়গাটা অত্যন্ত বরকতময়, এটা দোয়া কবুলের স্থান। হাদিস শরীফে এসেছে কোনো ব্যক্তি যদি এই হাজার আসওয়াদ আর মাকাম ইব্রাহিমের মধ্যবর্তী জায়গায় রোজা রাখলো, সে রোজা, কয়টি রোজা বলা হয়নি, একটি রোজা হলে তো 1 লক্ষ রোজা। এই জায়গার মধ্যবর্তী জায়গায় সে রোজা রাখলো, ওয়াকামা, এবং নামাজ পড়লো। কতদিনের নামাজ পড়লো, কতদিন, কত ওয়াক্ত, কয় রাকাত, এটা বলা হয়নি। 1 ওয়াক্ত পড়লো, 2 রাকাত পড়লো, যতটুকুই পড়লো। তাহলে এই হাজার আসওয়াদ মাকাম ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে নামাজ পড়া, রোজা রাখা অত্যন্ত বরকতময় আমল, এবং এক আমলের সওয়াব 1 লক্ষ গুণ বেশি। এই বরকতময় স্থানীয় কে নামাজ পড়লো, কেউ রোজা রাখলো, কিন্তু ওয়া মুবগিদু আহলি বাইতি, কিন্তু সেই ব্যক্তি আহলে বাইতের রাসূলের প্রতি বিদ্বেষ পোষণ করে, তার অন্তরের মধ্যে আহলে বাইতের রাসূলের মহব্বত নাই, ভালোবাসা নাই। তাহলে কি হবে? এই এত উত্তম জায়গায়, এত বরকতময় জায়গায় সে রোজা রাখলো, নামাজ পড়লো, কিন্তু তার অন্তরের মধ্যে আহলে বাইতের রাসূলের, ইমাম হুসাইনের মহব্বত তার অন্তরের মধ্যে নাই। সেই ব্যক্তি কি হবে? হাদিস শরীফের পরবর্তী অংশ বলা হচ্ছে ফাহুয়া ফিন্নার, ওই ব্যক্তি জাহান্নামী, নাউজুবিল্লাহ। তাহলে এত নামাজ, এত রোজা বাইতুল্লাহ শরীফের হুদুদের মধ্যে আদায় করে কি ফায়দা হলো? আহলে বাইতের রাসূলের প্রতি বিদ্বেষ রাখার কারণে সমস্ত ইবাদত বন্দেগী, নামাজ, রোজা বরবাদ হয়ে গেল, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে হুকুম দিচ্ছেন, হে রাসূল, আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান
ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে রাসূল, আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, আপনি আপনার উম্মতদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। কত নিয়ামত দিয়েছেন আমার রাসূল, সেই নিয়ামতের তো হিসাব করা যাবে না। আমার রাসূলের সাদকায় আল্লাহর পক্ষ থেকে আমরা কত নিয়ামত পেয়েছি। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতগুলি যদি তোমরা গণনা করতে চাও, লা তুহসুহা, গণনা করে তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই নিয়ামতগুলি সব পেয়েছে আমার রাসূলের ওসিলায়। আইয়ামে জাহেলিয়াতে তো আমরা, আমাদের পূর্বসূরি মানব জাতি আর কি, এরা তো মানুষই ছিল না, এমনি হাত পা ছিল এতটুকুতেই মানুষ, তাদের কোনো মনুষ্যত্ব ছিল না, মানবতাবোধ ছিল না। আমার রাসূল এসেই তাদেরকে বললেন, তোমরা মারামারি হানাহানি করবে না, তোমরা কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা এক আল্লাহর বান্দা হয়ে একে অপরের ভাইয়ে ভাইয়ে পরিণত হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার রাসূলের এই ঘোষণা শুনে এই মানুষগুলি আমার রাসূলের কদমের মধ্যে ঈমান এনে ভাইয়ে ভাইয়ে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে এত সুন্দর মনুষ্যত্ববোধ, মানবতাবোধের এই রীতি আমার রাসূল দান করলেন। মানুষকে আল্লাহর মারিফত শিক্ষা দিলেন, ঈমানের মতো মহান দৌলত দান করলেন, জাহান্নাম থেকে বেঁচে থাকার পথ বাতলিয়ে দিলেন, মানুষে মানুষে কিভাবে সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করবে সেই তালিম দিলেন। শুধু কি তাই, দুনিয়ায় এত নিয়ামত দিলেন, কিয়ামতের দিনেও যেই দিন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই যখন ছেড়ে চলে যাবে, এই কঠিন দিনেও আমার রাসূল তার উম্মতদেরকে সুপারিশ করে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। তৃষ্ণার্ত পিপাসার্ত উম্মতদেরকে হাউজে কাউসারের পানি দান করে তাদের তৃষ্ণা নিবারণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূল উম্মতদেরকে এত নিয়ামত দিলেন, দুনিয়ায় এত কিছু, কিয়ামতের ময়দানেও এত মূল্যবান সাহায্য। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আমি তোমাদেরকে এত কিছু দিলাম, এত উপকার করলাম, এত নিয়ামত দিলাম, কিয়ামতের ময়দানে তোমাদেরকে সুপারিশও করব, হাউজে কাউসারের পানিও দেব, কিন্তু আমি রাসূল তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না। সুবহানাল্লাহ। রাসূল আমাদের কাছ থেকে কোনো প্রতিদান চান না, কোনো বদলা চান না। এটা আল্লাহ পাক আমার রাসূলকে বলে দিচ্ছেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, এত নিয়ামত আপনার মাধ্যমে আপনার উম্মতরা পাবে, কিন্তু আপনার উম্মতদের কাছ থেকে আপনি কোনো প্রতিদান চান না। তবে একটা জিনিসই আমার রাসূল আমাদের কাছে চান আল্লাহর হুকুমে, সেটা হচ্ছে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। শুধু আমার রাসূলের আহলে বাইত যারা আছে, রাসূলের পরিবারের সদস্য যারা আছে, তাদের প্রতি প্রেম, মহব্বত, ভালোবাসা, এটাই আমার রাসূল আমাদের কাছ থেকে চান। সুবহানাল্লাহ। তাহলে রাসূল পরিবারের সদস্যদের প্রতি মহব্বত রাখা ঈমানদার মুসলমানদের জন্য ফরজ, এবং যাদের অন্তরের মধ্যে রাসূলের পরিবারের সদস্যদের প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত নাই, তাদের ঈমান পরিপূর্ণ নয়। নাউজুবিল্লাহ। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইয়া আহলা বাইতি রাসূলিল্লাহ হুব্বুকুম ফারদুম মিনাল্লাহি ফিল কুরআনি আনজালাহু। হে আহলে বাইতে রাসূল, হে নবী পরিবারের সদস্যরা, আপনাদের প্রতি মহব্বত রাখা, ভালোবাসা রাখা, এটা আল্লাহ তাআলার পক্ষ হতে কোরআন শরীফের মাধ্যমে আমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আহলে বাইতে রাসূলের প্রতি মহব্বত রাখা, ভক্তি রাখা, ভালোবাসা রাখা, এটা
ইমানদার মুসলমানদের জন্য ফরজ। আর আহলে বাইতে রসুলের অন্যতম সদস্য হচ্ছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা চাদর মেলে ধরলেন। সেই চাদরের মধ্যে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ঢুকালেন, হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঢুকালেন, হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢুকিয়ে দিলেন এই চাদরের মধ্যে। চাদরের মধ্যে ঢুকিয়ে বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ওয়া খাসাতি, হে আল্লাহ এরাই হচ্ছেন আমার আহলে বাইত, আমার আহলে বাইত এবং আমার অত্যন্ত ঘনিষ্ঠজন। সুবহানাল্লাহ। আল্লাহ হযরতে আলী মুর্তজা, হযরতে ফাতেমাতুজ জাহরা, হযরতে হাসান, হযরতে হুসাইন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আমার রসুলের আহলে বাইতের অন্তর্ভুক্ত। এদেরকে ভক্তি রাখা, মহব্বত রাখা, এটাই হচ্ছে ইমানদার মুসলমানের ইমানের পরিচয়। আফসোসের কথা হচ্ছে এই মুহররম মাস যখন আসে, আমরা আমাদের যাদের অন্তরের মধ্যে আহলে বাইত রাসূলের মহব্বত আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, ভক্তি আছে, আমরা আহলে বাইত রাসূলের স্মরণে মাহফিলের ইন্তজাম করি। আলহামদুলিল্লাহ, এটা আমাদের খুশনসিব আমরা মনে করি। আর ওদিকে শহাদায়ে কারবালার স্মরণে, আহলে বাইত রাসূলের স্মরণে মাহফিল ইন্তজাম করাকে, মাহফিলের আয়োজন করাকে, অনুষ্ঠান করাকে বেদাতের ফতোয়া দেয়, হারাম ফতোয়া দিয়ে তারাও কিছু মাহফিল করে। সেই মাহফিলে বসে বসে এজিদের গুণগান গায়। নাউজুবিল্লাহ। এমন বলা হচ্ছে যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক সাহাবী কুফা যেতে নিষেধ করেছেন, মানা করেছিলেন। ঘটনা হচ্ছে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে আমিরে মুআবিয়ার ছেলে ইয়াজিদ ক্ষমতার মসনদে বসল। ইয়াজিদ হচ্ছে একজন ব্যক্তিগতভাবে অত্যন্ত দুশ্চরিত্রের অধিকারী, খারাপ চরিত্রের মানুষ, বদমেজাজি, মদ্যপ এবং তাকওয়া পরহেজগারির কোনো ধরনের ধার ধারে না। তো এই ধরনের একজন মানুষ ইসলামী খেলাফতের খলিফা হবে, সেটা সঙ্গত কারণেই তৎকালীন সময়ে যে সকল সাহাবী জীবিত আছেন এবং যারা বিশেষত হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, তারপরে হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, এরা অত্যন্ত সম্মানিত সাহাবীর সন্তান। এরা এই ইয়াজিদের খলিফা হওয়াকে তারা মেনে নিতে পারলেন না। ইয়াজিদ এটা ভালো করে বুঝেছিল। সে যখন ক্ষমতার মসনদে বসলো, তার ক্ষমতার মসনদকে নিষ্কণ্টক করার জন্য সে চিন্তা করলো ইমাম হুসাইনের বায়াত তাকে গ্রহণ করতেই হবে। ইমাম হুসাইনকে যদি বসে আনা যায় তাহলে তার ক্ষমতার মসনদ নিষ্কণ্টক হয়ে যাবে। সেই মোতাবেক ইয়াজিদ মদিনার গভর্নরের মাধ্যমে হযরত ইমাম হুসাইনের কাছে চাপ প্রয়োগ করল
এজিদের হাতে বাইয়াত গ্রহণ করার জন্য, নাউজুবিল্লাহ। এখন ইমাম হুসাইন যদি এজিদের হাতে বাইয়াত গ্রহণ করতেন, অসুবিধা কি ছিল? তখন তো অনেক সাহাবীও বেঁচে ছিলেন, অনেকেই এজিদের খলিফা হওয়াকে নীরবে মেনে নিয়েছিল। ইমাম হুসাইনও মেনে নিলে মেনে নিতে পারতেন। এজিদ যেভাবে ইমাম হুসাইনের উপরে চাপ প্রয়োগ করেছিল, ইমাম হুসাইন এজিদকে খলিফা হিসেবে স্বীকৃতি দিতেই পারতেন। কিন্তু ইমাম হুসাইন তো আর সেই ব্যক্তি নয়। ইমাম হুসাইন চিন্তা করলেন, আজকে যদি আমি হুসাইন এজিদের মতো একজন পাপাচারী দুশ্চরিত্রের মানুষের খেলাফতকে যদি স্বীকার করিনি, এজিদের হাতে যদি আমি বাইআত গ্রহণ করে ফেলি, কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য একটা দলিল হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য একটা প্রমাণ হয়ে যাবে যে দুশ্চরিত্রের মানুষ, পাপাচারী মানুষের হাতে বাইআত হওয়া জায়েজ। ইমাম হুসাইন বৈধতা দিয়েছেন। ইমাম হুসাইন যেহেতু এজিদের হাতে বাইআত গ্রহণ করেছেন, সুতরাং এজিদের মতো পাপাচারী ব্যক্তির হাতে বাইআত গ্রহণ করা জায়েজ, বৈধ, এটা প্রমাণিত হয়ে যাবে। আমার নানা জানের দ্বীনের মধ্যে একটা কলঙ্ক সৃষ্টি হবে, সেই জন্য আমি ইমাম হুসাইন এজিদের হাতে বাইআত গ্রহণ করতে পারি না। সুবহানাল্লাহ। নয়তো ইমাম হুসাইনও তো বাইআত গ্রহণ করে এজিদকে খলিফা হিসেবে স্বীকার করে নিতে পারতেন। কিন্তু ইমাম হুসাইন আমাদের জন্য একটি শিক্ষা কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য দিয়ে গেলেন। সেটা হচ্ছে, কোন পাপাচারী, কোন দুশ্চরিত্রের মানুষের হাতে বাইআত গ্রহণ করা যাবে না, তাকে খলিফা হিসাবে, শাসক হিসাবে স্বীকৃতি দেওয়া যাবে না। এটা একজন ইমানদার মুসলমানদের জন্য কখনো জায়েজ নয়। ইমাম হুসাইন আমাদেরকে এই তালিম দিলেন। ইমাম হুসাইন চাইলে এজিদের খেলাফত যদি মেনে নিতেন, তাহলে অত্যন্ত সম্মানের সাথে ইমাম হুসাইন থাকতে পারতেন। ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হতেন না, কিন্তু ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন। কিন্তু এরপরেও আমাদের জন্য একটা শিক্ষা রেখে গেলেন যে এজিদের মতো এই ধরনের পাপাচারী দুশ্চরিত্রের কোনো মানুষের হাতে বাইআত গ্রহণ করা যাবে না। তাদেরকে খলিফা হিসেবে, ইসলামী সাম্রাজ্যের শাসক হিসেবে তাদেরকে স্বীকৃতি দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। এখন এজিদ যখন ইমাম হুসাইনের উপরে বাইআত গ্রহণ করার জন্য চাপ প্রয়োগ করলো মদিনার গভর্নর মারওয়ান ইবনে হাকামের মাধ্যমে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদিনা শরীফ ত্যাগ করে মক্কার দিকে রওনা হয়ে গেলেন। এখন ওই যারা এজিদের গুণগান গায়, নাউজুবিল্লাহ, এজিদকে যারা নির্দোষ প্রমাণ করতে চেষ্টা করে, তারা বলে ইমাম হুসাইন কুফা গেল কেন, কারবালার ময়দানে গেল কেন? কারবালায় ইমাম হুসাইন গিয়েছেন, কুফা গিয়েছেন, এই জন্যই তো ইমাম হুসাইনকে শহীদ করতে পেরেছে এজিদ বাহিনী। তো এটাকে ঘুরিয়ে ফিরিয়ে যে কোনোভাবে ইমাম হুসাইনের উপরে তারা এই হত্যার দায় চাপাতে চায়, নাউজুবিল্লাহ। কিন্তু ইতিহাস কি বলে? ইমাম হুসাইন কারবালার ময়দানে বা কুফা সাদে যান নাই। ইতিহাস সাক্ষী, ইমাম হুসাইনের কাছে কুফাবাসী মানুষরা শত শত চিঠি দিয়েছে ইমাম হুসাইনের কাছে। ইরাকের এই কুফাবাসীরা একটি দুইটি নয়, কয়েক শত, কয়েক হাজার চিঠি ইমাম হুসাইনের কাছে পাঠিয়েছেন। এই বলে, হে ইমাম হুসাইন, এজিদের মতো একজন পাপাচারী ব্যক্তি ক্ষমতার মসনদে আরোহণ করেছে,
এজিদকে আমরা খলিফা হিসাবে স্বীকার করতে চাই না। হে ইমাম হুসাইন, আপনি অনতিবিলম্বে কুফা আসুন, আমাদেরকে এজিদের এই শাসন থেকে আমাদেরকে উদ্ধার করুন। আমরা সবাই আপনার হাতে বাইআত গ্রহণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সুবহানাল্লাহ। এই বলে একটি দুইটি চিঠি নয়, শত শত চিঠি ইমাম হুসাইনের কাছে পাঠানো হয়েছে। ইমাম হুসাইন তাদের চিঠি পেয়ে কুফার দিকে রওনা হওয়ার সিদ্ধান্ত নিলেন। কয়েকজন মুরব্বী সাহাবী ইমাম হুসাইনকে মানা করলেন, হে ইমাম হুসাইন, আপনি কুফা যাবেন না, কারণ কুফাবাসীদের চরিত্র সম্পর্কে আমাদের জানা আছে। কুফাবাসীরা, ইরাকবাসীরা বেশিরভাগ ক্ষেত্রে তারা গাদ্দার, মুনাফিকি করে। তারা তাদের ওয়াদার উপর অটল থাকতে পারে না, ওয়াদা খেলাফ করে। তারা আজকে আপনাকে বারবার যাওয়ার জন্য চিঠি দিচ্ছে, কিন্তু আমরা আশঙ্কা করছি তারা আপনার সাথেও বেঈমানি করবে, নাউজুবিল্লাহ। এই বলে কিছু সাহাবী ইমাম হুসাইনকে কুফা যাওয়ার জন্য বারণ করেছিলেন। কিন্তু ইমাম হুসাইন চিন্তা করলেন, যে সাহাবীরা কুফা যেতে নিষেধ করছেন তারা তো অনুমানের উপরে নির্ভর করে মানা করছেন, কিন্তু কুফাবাসীরা যে শত শত চিঠি আমাকে দিয়েছে, আমি যদি আজকে কুফাবাসীদের ডাকে সাড়া দিয়ে কুফা না যাই, কাল কিয়ামতের ময়দানে যদি এই কুফাবাসীরা যদি আমার রসুলের দরবারে আমার বিরুদ্ধে নালিশ দায়ের করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এজিদের জুলুমের শিকার হয়েছিলাম, এজিদের মতো একজন পাপাচারী ব্যক্তি ক্ষমতার মসনদে আরোহণ করেছে, আমরা তার হাতে বাইআত গ্রহণ করতে চাইনি। আমরা বারবার আপনার নাতিকে আমাদের কাছে আসতে বলেছিলাম, আমরা আপনার নাতির হাতে বাইআত গ্রহণ করব, এজিদের বাইআত আমরা প্রত্যাখ্যান করব, কিন্তু আমাদের ডাকে সাড়া দিয়ে আপনার নাতি আমাদের কাছে আসে নাই। আজকে আমরা তার বিচার চাই। যদি কুফাবাসী কিয়ামতের ময়দানে আমার নানাজানের কাছে যদি আমার বিরুদ্ধে নালিশ করে, সেই দিন আমি আমার নানাজানের কাছে কি জবাব দেব? সুবহানাল্লাহ। ইমাম হুসাইন এই চিন্তা করে শুধু কুফাবাসীদের ডাকে সাড়া দিয়ে কুফা রওনা হয়েছিলেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন নিজ ইচ্ছায় কোনো যুদ্ধ করার জন্য কুফা যাননি, কারবালায় যাননি, কিন্তু এই কুফাবাসীরাই যারা শত শত চিঠি ইমাম হুসাইনের কাছে দিয়েছিল, ইমাম হুসাইন কুফা যাওয়ার পরে এই কুফাবাসীরাই কিন্তু ইমাম হুসাইনের সাথে গাদ্দারি করেছিল, নাউজুবিল্লাহ। সময় হলে ইনশাআল্লাহ কারবালার এই ঘটনা পরবর্তী কোনো এক সময় আলোচনা হবে ইনশাআল্লাহ।